সো হে গাইস, টুডে ইজ মাই বার্থডে, উইশ মি অল। তো আজকে আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আজকে আমার আউটফিটটা কিছুটা এরকম ছিল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো মন্দ যাই তোমাদের মনে হয় পার্সোনালি সেটাই বলো। বাট আজকে আমি কোনো প্ল্যান করিনি, প্রতিবার কোনো না কোনো প্ল্যান থাকে। প্ল্যান কি, আমি নিজের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট নিজেই করি, কিন্তু এবার আমি নিজে কিচ্ছু করিনি, কাউকে বলিনি, কোনো ফ্রেন্ডস না, কিচ্ছু না। আমি জাস্ট দীপের সাথে বেরোবো সেই জন্য রেডি হয়েছিলাম। ও আমাকে বললো রেডি হয়ে চলে আসো। তো আমি রেডি হয়ে বেরিয়ে গিয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণ, তারপরে ও বাইক নিয়ে আসলো, আমরা দুজন মিলে যাচ্ছি। বাট আমি সত্যিই জানি না কোথায় যাচ্ছি, তোমরাও দেখতে পাবে। তোমাদের মতো আমারও অজানা যে আজকে আমি কোথায় যাচ্ছি ফাইনালি, বাট চলেই যাচ্ছি। অনেকক্ষণ যাওয়ার পরে এখানে ফাইনালি দাঁড়ালাম। কিছুটা এরকম আন্দাজ করেছিলাম, বাট তাও বুঝতে পারিনি যে সম্পূর্ণটা কী, কারণ প্রচুর দূরে আমি গেছিলাম। তো চলো, আমার এন্ট্রি হয়েও গেছে এখানে, দেখতেই পাচ্ছ। অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল, আমি আগে কখনো এরকম জায়গায় যাইনি। আমার ভীষণ 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 ভালো লাগেছে। মানে আমি কোনোভাবে পোস্ট করতে পারবো না নিজের ফিলিংসটা। জাস্ট ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি, তাতে আমি জানি না আমার কতটা ফিলিংস তোমরা বুঝতে পারছো, বা দীপ আমার কতটা বুঝতে পারবে আমার ফিলিংসটা। বাট সেই মুহূর্তে আমি অতটা এক্সাইটমেন্ট দেখাতে পারিনি। মানে কি বলবো, মানে একা থাকলে যেরকম একটা হয়, ভাল লাগছিল, আবার কেমন একটা নার্ভাস লাগছিল। তো সব কিছু মানে মিলিয়ে এলোমেলো হয়ে গেছে পুরো ফিলিংসটা, জাস্ট বোঝাতে পারবো না। তো দেখো, এরকম একটা সারপ্রাইজ আমাকে প্রথমবার এরকম দিল। আমি এত খুশির ধারণার বাইরে। উপরে দেখতে পাচ্ছ, ওটা আমার ফার্স্ট রিয়াকশান ছিল। পরে আমি এটা একটু নেকামি করে ভিডিওটা করেছিলাম, কারণ তখন হাতে প্রচুর জিনিস ছিল, হেলমেট ছিল, স্টাফ ছিল হোটেলের কিছু। তো আমার কোনো রিয়াকশান দিতে পারিনি, শুধু একটু হেসেছিলাম। বাট ও সেই মুহূর্তে মানে ক্যাপচারও করতে পারেনি। ফোনটা যদিও বা আমার থেকে নিয়ে নিয়েছিল অনেক আগেই, কিন্তু করতে পারেনি। আগে তো অন্ধকার ছিল খুব ওই জায়গাটা। তারপরে আমরা ভিতরে ঢুকে একটুখানি সাজানোটা দেখছিলাম, ডেকোরেশনটা ওয়াও ছিল জাস্ট। ও একটা বেলার মধ্যে যে এত কিছু প্ল্যান করবে, মানে ওর মতো একটা শাই পারসন। আর মানে কি বলবো, মানে জানি না ঠিক কী বলবো আর কি। আমি কোনো কিছু এক্সপ্লেন করতে পারছি না ওর ব্যাপার। বাট আমি সত্যি এতটা হ্যাপি হয়েছি যা হয়তো বলে বোঝাতে পারবো না কাউকেই, ইনফ্যাক্ট ওকেও না। তো এই প্রথমবার আমি বার্থডেটা আমি ওর সাথে কাটালাম এভাবে, একদম নিরিবিলি, কেউ নেই, যেখানে শুধু ও আর আমিই ছিলাম। তো দুজনে মিলে সেলিব্রেশন করলাম। দেখা এত বড় একটা কেক কেনা হয়েছে, তো কি দুজনে তো একটুকুনি খাওয়া মানে খেয়েছি। দেখো, আমি কথা বলতে এখন ভয়েস ওভার দিচ্ছি, তাতেও আমার জড়িয়ে যাচ্ছে। এখনও মনে হচ্ছে আমি ততটাই এক্সাইটেড আছি। সত্যি এতটা ভালো একটা মুহূর্ত কাটিয়েছি, মানে কি বলবো আমি জানি না, আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে দেখো, ওরও ভিডিও করা এখনও শেষ হচ্ছে না, এখনও ও কিছুটা ভিডিও করেছে, আমি ওদেরকে একটুখানি টুকটুক করে কেক খাচ্ছিলাম। তারপরে ও স্পেশালি আমাকে আবার একটা স্মার্ট ওয়াচ গিফট করেছে। আর সত্যি কথা বলতে আমি ভাবতেই পারছিলাম না, একটার পর একটা এক্সাইটমেন্ট, একটার পর একটা খুশি। মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা স্মার্ট ওয়াচ কিনবো, বাট কেনাই হয়নি। ভাবি কিনবো করে। বাট কাল আর কি বার্থডে ছিল, তো সেদিনই স্পেশালি আমাকে এটাও গিফট করলো। তো আই এম টু মাচ হ্যাপি, জাস্ট বোঝানো যাবে না যে আমি সত্যিই কতটা। তার মধ্যে কালারটা তো মানে কী বলবো, ওয়াও ছিল। মানে আমার ভীষণ পছন্দও ছিল এই কালারটা, আমি কখনো ওকে বলিনি। বাট ও এটা গেস করে হয়তো কিনেছে, জানি না। আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এত খুশি, সেই এক্সাইটমেন্টটা বাইরে থেকে কতটা দেখা যাচ্ছে জানি না, বাট ভেতরে আমি অনেকটা বেশি ছিলাম। তারপর আমরা কিছুক্ষণ টাইম পাস করলাম, রিলস করছিলাম, ফটো সেশন ছিল, কিছু ফটো তুলেছি, সেগুলো আর দেখানো হলো না। তারপরে আমরা খাবার অর্ডার দিলাম, বিরিয়ানি ছিল, মাটন বিরিয়ানি, চিকেন পকোড়া, এরকম কিছু খাবার খেলাম। তো